নমস্কার, টপ নিউজ এর 10-এ আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই নজর রাখবো গতকাল যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গা এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত, সেখানে সারা রাত কাজ চলেছে লাইন সরানোর, সেইখানকার পরিস্থিতির দিকে নজর রাখবো। রাঙাপানি স্টেশনের কাছে যেখানে গতকাল দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই জায়গায় ট্রেন চলাচল এখনো ব্যাহত রয়েছে। সেইখানে ইতিমধ্যেই ট্র্যাক সারানোর কাজ, ওপরে ওভারহেড তার মেরামতির কাজ, সব কাজ চলছে ইতিমধ্যেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থর কাছে যাব। পার্থ, যেখানে এই দুর্ঘটনা ঘটেছিল সেখানে শুধুমাত্র লাইন নয়, পাশাপাশি ওভারহেড তারও আমরা দেখেছিলাম ক্ষতিগ্রস্ত হয়েছিল। একটা কামরা পুরোপুরি ওই ইঞ্জিনের ওপর উঠে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকে প্রায় 24 ঘন্টা কাটতে চলেছে, 24 ঘন্টা কেটে গেছে ইতিমধ্যেই। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন মেরামতির কাজ কত দূর এগোলো? প্রথমে তোমাকে জানিয়ে রাখি, আপলাইনে কিন্তু গতকাল রাতেই ট্রেন চলাচল শুরু করে মালগাড়ি। গতকাল রাতে চলে আসে, সকাল থেকে একাধিক প্যাসেঞ্জার ট্রেনও কিন্তু চলেছে, সুপারফাস্ট এক্সপ্রেসও চলেছে কিন্তু এই আপলাইন দিয়ে। তবে যে দুর্ঘটনাস্থল সেই জায়গাটা কিন্তু সেই ট্র্যাকে কিন্তু অনেকটা ধীর গতিতে চলছে গাড়ি। অন্যদিকে যে ডাউনলাইন, ক্ষতিগ্রস্ত ডাউনলাইন, সেই ডাউনলাইন সংস্কারের কাজ প্রায় শেষ। ইতিমধ্যেই কিন্তু ট্রায়াল রানও করে ফেলেছে রেল, এবং যেটা রেল সূত্রে যেটা খবর, আজ ঘন্টা দেড়েকের মধ্যেই, আর 1-1.5 ঘন্টার মধ্যেই হয়তো ডাউন লাইন দিয়েও কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হবে। অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই, 24 ঘন্টার কিছু সময়ের মধ্যেই কিন্তু রেল এই দুটো ট্র্যাককেই কিন্তু একেবারে নিজেদের আয়ত্তে নিয়ে এসছে। অর্থাৎ স্বাভাবিক ছন্দে আবারও এই পথ দিয়েই কিন্তু ট্রেন চলাচল করবে। আর যে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার কথা তুমি বলছো, সেইটাই আমি এখন দেখানোর চেষ্টা করব। যে যে আপলাইনে ওভারহেড তার ছিঁড়ে গেছিলো, সেই ওভারহেড তার জোড়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে কিন্তু রেলের কর্মীরা। এবং আজ সকাল থেকে এই যে আপলাইনের ট্র্যাকে কিন্তু ডিজেল ইঞ্জিনের ট্রেন চলছিল। তবে এখন এই ওভারহেড তার জোড়া হলে আবারও কিন্তু সেই আগের পুরনো অবস্থাতে কিন্তু রেল আপন গতিতে চলতে থাকবে। এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকাল থেকে দফা দফা বৃষ্টি হচ্ছে, কখনো হালকা, কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টি হচ্ছে। তার মধ্যে কিন্তু কাজ থেমে নেই। অর্থাৎ যে এই দুর্যোগের মাঝেও কিন্তু কাজ থেমে নেই, কাজ কিন্তু চলছে দ্রুত গতিতে। এবং গতকাল রাতভর এখানে কাজ হয়েছে, আজ সকাল থেকে কিন্তু এই কাজই হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই গোটা পরিস্থিতির নজরদারি করতে গতকাল রাতভর এখানে রেলের পদস্থ কর্তারা এখানে ছিলেন, এবং রেলের বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়াররা তারা এখানে ছিলেন, এবং গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন। এবং গতকালই কিন্তু আমরা দেখেছি রাতের মধ্যেই যে পুরো দুটো ট্র্যাকই কিন্তু ক্লিয়ার করা হয়েছে। অর্থাৎ যে বগিগুলো দুমড়ে মুচড়ে গিয়েছিল রেলের ট্র্যাকে, সেই সব ট্র্যাক কিন্তু গতকালই ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবং আজ সকাল থেকেও এই অবিরাম বৃষ্টির মাঝেও কিন্তু কাজ চলছে রেলকর্মীদের। এবং যে ওভারহেড তার ছিঁড়ে গেছিল, সেই ওভারহেড তার জোড়ার কাজ ইতিমধ্যে শুরু করেছে কিন্তু রেলের কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন মেরামতির কাজ চলছে, যেমনটা পার্থ বলছিল, পদস্থ কর্তারা রেলের তারাও উপস্থিত ছিলেন। কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তিনি নিজে উপস্থিত ছিলেন সেখানে। কি জানিয়েছেন তিনি সকালে, শোনাবো। अभी सुबह में 7:30 बजे के आसपास में जो डाउन लाइन थी उसको भी फिट दे दिया गया। उसे इलेक्ट्रिक लोगों के साथ में ट्रेन चलेगी, और यह काम 24 घंटे के अंदर में कर दिया गया है। रेल कर्मचारियों ने बहुत मेहनत से काम किया है। और अभी एक इलेक्ट्रिक लोको जो पहली ट्रेन आएगी, पहली इंजन आएगी, उसको आप आते हुए देखेंगे भी इस पे। डाउन लाइन से अभी ट्रेन चलेगा? डाउन लाइन से अभी तक जो डीजल पे चल रहा था, तो इस पे काम ओसी का काम शुरू किया जाएगा, और 2-3-2.5 घंटे के अंदर में उसको पूरा कर दिया जाएगा। तो उसके बाद ये अपलाइन जो वो भी नॉर्मल फिट हो जाएगी। অটোমেটিক সিগন্যালিং এ যদি কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রে ট্রেনের চালকদের দেয়া হয় পেপার লাইন ক্লিয়ারেন্স। আর এক্ষেত্রে দুই ট্রেনের চালক, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক এবং তার পাশাপাশি সেই মালগাড়ির চালক, দুই চালককেই দেয়া হয়েছিল পেপার লাইন ক্লিয়ারেন্সের সেই টিকিট। দুর্ঘটনা তদন্তে এবার নজরে পেপার লাইন ক্লিয়ারেন্সের সেই টিকিট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। তদন্তের ক্ষেত্রে এই দুই টিকিট, যার মধ্যে কোন কোন সিগন্যাল তারা পেরোতে পারবেন সেটা লেখা রয়েছে, এই টিকিট কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তদন্তের ক্ষেত্রে? অবশ্যই তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে আগে থেকে রেল বলে দিচ্ছিল যে মালগাড়ির চালক ঘটনার ক্ষেত্রে দায়ী, তিনি সিগন্যাল ওভারশুট করেছেন। যদিও যে পেপার লাইন ক্লিয়ারেন্সে টিকিট পাওয়া যাচ্ছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে সকাল 8:20 রাঙাপানি স্টেশন মাস্টার তিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিএলসিটি দিয়েছেন।
আবার 8:35 স্টেশন মাস্টার তিনি মালগাড়ির চালককেও তিনি পিএলসিটি দিয়েছেন। এবং দুটি যদি পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট দেখো সেখানে লেখাই আছে 9টা সিগন্যাল, অটোমেটিক সিগন্যাল পোস্ট, সেগুলোকে হচ্ছে এই দুই গাড়ির চালক তারা অতিক্রম করতে পারবেন এই পিএলসিটি দিয়ে। শুধুমাত্র যে লেভেল ক্রসিং যেখানে থাকবে সেখানে যেন তারা একটু নজরদারি করে ট্রেনটিকে চালান সেটা উল্লেখ করা রয়েছে। ফলে এক্ষেত্রে গিয়ে সিগন্যাল ওভারশুটের যে বক্তব্যের কথা বারবার ধরে তারা রাখছিলেন সেই বক্তব্য এই যুক্তিতে খাটছে না। দ্বিতীয়ত যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে যে মালগাড়ির যে গতির বিষয়টি, সেক্ষেত্রে মালগাড়ি 8:55 দুর্ঘটনাটি ঘটেছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে নির্দিষ্ট দূরত্বের মধ্যে মালগাড়ি কত গতিতে সেখানে পৌঁছেছিল তার জন্য ইঞ্জিন পরীক্ষা করতে চায় হচ্ছে তদন্তকারী যে যাদের হাতে তদন্তের এই মুহূর্তে দায়িত্ব, সিসিআরএস এর যে টিম তারা। এবং এই যে পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট পাওয়ার প্রেক্ষিতেই তো ট্রেন চলাচল করেছে। সেক্ষেত্রে ট্রেনের যে যদি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগে একই লাইনে যেখানে ছিল সেই লাইন তো ব্লক করে রাখা উচিত ছিল, যে দ্বিতীয় ট্রেনকে নিয়ে যাওয়ার অনুমতি সেখানে দেওয়া তাহলে দরকার ছিল না। তাহলে তার জন্য অন্য আইসোলেশন লাইন বা আলাদা কোনো লাইন তৈরি করে সেখানে এই মালগাড়িকে সেখান দিয়ে পাঠাতে পারা যেত, কিন্তু সেই কাজটা সেখানে করা হয়নি। এইগুলি এই মুহূর্তে প্রশ্নের সম্মুখীন, যে কারণেই হচ্ছে এই পিএলসিটির যে নথি বা তথ্য তা তদন্তকারীদের নজরে এসেছে। বেশ, আবির তুমি আমাদের সঙ্গে থাকো। রাঙাপানি ট্রেন দুর্ঘটনার তদন্তে এবার চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি আজকেই শিলিগুড়িতে পৌঁছচ্ছেন জনক কুমার গার্গ। আমাদের সঙ্গে রয়েছেন আবির। আবিরের কাছে আরো একবার যাব। আবির, আজকে জনক কুমার গার্গ চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি, তার কি কোন কোন জায়গায় তিনি যাবেন এবং তার তদন্তের ক্ষেত্রে কাদেরকে জিজ্ঞাসাবাদ তিনি করতে পারেন? দেখো, এক্ষেত্রে সিসিআরএস এর তদন্ত সেটাই হচ্ছে সর্বোচ্চ তদন্ত, এবং এই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন সংস্থার অন্তর্গত সিসিআরএস তারা আজকে থেকেই তদন্তের কাজ শুরু করতে চলেছেন। এবং সেই প্রক্রিয়াতে আজকে বিকেলেই তাদের পৌঁছানোর কথা হচ্ছে যে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থলে বেশ কিছু জায়গা তারা পরিদর্শন করবেন। এবং সাধারণত যেটা লক্ষ্য করতে পারা যায় যে যেখান থেকে ট্রেনটি ছেড়েছে, অর্থাৎ এক্ষেত্রে রাঙাপানি এবং চটেরহাট, তার মাঝে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে গোটা জায়গাটি তারা পায়ে হেঁটে তারা এই অংশটিকে দেখবেন। সেখানে লাইনে কতটা কার্ভ রয়েছে, সিগন্যাল পোস্ট কতই রয়েছে, সিগন্যাল পোস্টের নাম্বার কি, যাবতীয় বিষয় তারা সেখান থেকে পরিলক্ষিত করবেন। আগামীকাল সকাল থেকে যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হচ্ছে, যেখানে রাঙাপানি এবং চটেরহাটের যারা স্টেশন মাস্টার, এছাড়া হচ্ছে যে এই দুর্ঘটনাগ্রস্ত পণ্যবাহী যে ট্রেন তার যিনি গার্ড এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক এবং সহকারী চালক, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। এছাড়া আর কোনো ব্যক্তি যদি নিজে থেকে দুর্ঘটনা সম্পর্কে তথ্য জানাতে চান তারাও আগামীকাল সকাল থেকে জানাতে পারবেন। সেই মর্মে ইতিমধ্যে নোটিফিকেশনও জারি করেছে সিসিআরএস। বেশ, ধন্যবাদ। लेगी जिसमें कि बहुत सारे घटनाएं जो हुई, जो साक्ष्य प्रस्तुत हुए, जो कर्मचारी है, जो अधिकारी है, वे अपना बयान और अपना जो वाकया दर्ज करवाएंगे। उसके हिसाब पे सीसीआरएस साहब जो घटना के जो बेसिक कॉज थे वो बता करके देंगे हम लोग को। जो है सिग्नल फेल्योर के ये है, प्रिलिमिनरी बहुत सारे फेलियर थे, सिग्नल भी थे, लोको पायलट और बहुत सारे जो कर्मचारी थे उनका कुछ कमी नजर आ रहा है, और उनके बारे में अंतिम फैसला सीसीआरएस साहब भी देंगे। আর এই দুর্ঘটনার পর উত্তরবঙ্গ মেডিকেলে ক্যাম্প আরপিএফ এর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 38 জন। 38 জন আহত যাত্রী তারা এখন চিকিৎসাধীন রয়েছেন। সকলেই সুস্থ থাকলেও এখনো আতঙ্ক কাটেনি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছেন, বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, এক্ষেত্রে এই যে মেডিকেল কলেজের মধ্যে আরপিএফ এর যে ক্যাম্প করা হয়েছে, মূলত কি কি সহায়তা যাত্রীদের করার জন্য, যারা আহত যাত্রী তাদের করার জন্য এই ক্যাম্প করা হয়েছে, কি সুবিধা দেওয়া হচ্ছে তাদের? দেখো, যারা আহত যাত্রী মোটামুটি এখন 37 জন রয়েছেন। কিছুক্ষণ আগেই একজন যাত্রী যিনি বিএসএফ এর কর্মী ছিলেন, বাড়ি ফিরছিলেন, তিনি কিন্তু ছুটি নিয়ে বাড়ি ফিরলেন। এবং 37 জন রয়েছেন। আরপিএফ এর একটি ক্যাম্প করা হয়েছে। তারা মূলত যেসব যাত্রীরা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের পরিবারকে সহায়তা করা এবং তাদের যে সমস্ত জিনিসপত্র দরকার হয় সেই সমস্ত তথ্য কিন্তু দিচ্ছেন। এবং এখান থেকেই রেল সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু যারা যাত্রীরা আসছে তাদেরও কিন্তু তথ্য দেওয়া হচ্ছে। মূলত পরিবারকে সহায়তা করা এবং দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের সহায়তা করতেই কিন্তু এই আরপিএফ এর ক্যাম্প বলে আমরা জানতে পারছি। 37 জন চিকিৎসাধীন রয়েছেন এবং সকলেই সুস্থ রয়েছেন। তবে তাদের মুখে এবং চোখে মুখে কিন্তু আতঙ্কের ছাপ এখনো রয়েছে। অনেকের বিভিন্ন জায়গায় আহত হলেও তাদের যে চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের একটা বিশেষ টিম করে কিন্তু করা হচ্ছে। সকলেই সুস্থ রয়েছেন বলে মেডিকেল সূত্রে আমরা জানতে পারছি। এবং গোটা ঘটনায় মেডিকেল টিম আলাদাভাবে কাজ করছে। যারা বেশি দুর্ঘটনাগ্রস্ত রয়েছে তাদেরকে আলাদা করে চিকিৎসা করার পদ্ধতি কিন্তু মেডিকেল কলেজ সূত্রে কিন্তু আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ।
গাড়িটা আস্তে আস্তে যাচ্ছিল আর পিছন থেকে ওই লাইনে এসে ওই মালগাড়িটা মারলো সেটা। যেই কামরাগুলি দুমড়ে মুচড়ে গিয়েছিল ওখান থেকে আপনারা কতটা দূরে ছিলেন, কতটা আগে ছিলেন? ওইটাতেই ছিলাম আমরা। সেই কামরাটা কত নম্বর কামরা ছিল? আরএমএস ছিল ওটা। আরএমএস। হ্যাঁ, আচ্ছা, আরএমএস এর অপোজিট সাইডটা। আরএমএস না, আরএমএস ছিল পিছনটা, তার আগের থেকে জেনারেল কম্পার্টমেন্ট। আমাদের পায়ে লেগেছে, মাথায় একটু লেগেছে, পাটাই বেশি চলে গেছে, বাঁ পাটাই বেশি লেগেছে। অনেকটা সহযোগিতা করেছে। আমার উপরে যেমন 7 জন ছিল, 7 জনকে আমি বার করেছি আগে, তারপর আমি বেরিয়েছি।